সুধী দর্শক মণ্ডলী, উপস্থাপন করছি নাটক মাইক্রোফোন। রচনা গণপতি নস্কর, ভারত। নির্দেশনা আনিসুজ্জামান হাসান, বাংলাদেশ। পরিবেশনায় রঙ্গভূমি থিয়েটার, ময়মনসিংহ, বাংলাদেশ। অভিনয়ে আমি সাবরিনা জামান নৈরিতা। এই যে মাইক্রোফোন, আশা করি তুমি ভালো আছো। দিনের পর দিন, এই বছরের পর বছর কত জনকে তুমি যে কত কথা দাও তা তুমি নিজেই জানো না। কথা দিয়ে কথা না রাখা তোমার চিরাচরিত অভ্যেস। মিথ্যা তোমার সাফল্যের চাবিকাঠি। যখন বুঝতে পারলাম তখন পরন্ত বিকেল। গণতন্ত্রের নামে গণহত্যা, প্রতিশ্রুতির নামে প্রহসন, এই সব তুমি জানতে। জানার পরেও তুমি চুপ করে গেছো। হয়তো হুমকি ছিল তোমার উপর। তবু বলবো, মৌনতা সম্মতিরই লক্ষণ। তোমার জাদুমন্ত্রে একজন ক্ষমতায় আর একজন বিরোধী দলে। অবশ্য দুজনেই ভোগবিলাসে বিশ্বাসী, একে অপরের পরিপূরক। এই তো সেদিন কয়েকদিন আগে বেশ ভরসা পেয়েছিলাম তোমার কথায়। আমরা বিশ্বাস করেছিলাম তোমাকে। আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে কত কিছু শোনালে। আমরা মুগ্ধ হয়ে গেছি। আমরা বেঁচে থাকার স্বপ্ন দেখেছি তোমার কথাতে। মাইক্রোফোন, তুমি বলেছিলে মাথা নত না করতে। তুমি বলেছিলে অধিকার ছিনিয়ে নিতে। তুমি বলেছিলে সামনে এগিয়ে চলার জন্য। আজকাল তুমি বড়ই ব্যস্ত হয়ে পড়েছ, তাই তেমন একটা খোঁজ নাও না। তোমার যখন প্রয়োজন তখন তুমি ধমকাও, চমকাও, ঘর থেকে টেনে হিচড়ে বের করে আনো। সন্ত্রাস চালানোর ইন্ধন যোগাও। অস্থির করে তোলো ৮ পৌরের সাদামাটা জীবন। মিথ্যা কেসে থামিয়ে দাও প্রতিবাদী কণ্ঠ। মাইক্রোফোন, তুমি জানো না আজ কত উনুনে আগুন জ্বলছে না। তুমি জানো না আকাশ ছোঁয়া বাজার দর, কৃষকের আত্মহত্যা, বেকারত্বের এক লম্বা লাইন, কলকারখানা বন্ধ, ধর্ষিতা নারীর আত্মচিৎকার, বিচারের নামে ব্যভিচার, নাভিশ্বাস ছুটছে নাগরিক জীবনে। মাইক্রোফোন, তোমাকে বিশ্বাস করে আমরা কি পেলাম? পেলাম ভয়ঙ্কর অসংযমী উল্লাস, ঘরবাড়ি ভাঙচুর, আগুন, মানুষের মৃত্যু, রক্তপাত, আরও কত কিছু। শেষ পর্যন্ত এই কর্পোরেট দুনিয়ার কাছে নিজেদের আত্মবলিদান। মাইক্রোফোন, তুমি বারবার বুঝিয়ে দিয়েছ তুমি মিথ্যাবাদী, তুমি বেঈমান, তুমি বিশ্বাসঘাতক। মাইক্রোফোন, জীবনও এখনও খুঁজে বেড়াচ্ছে তোমাকে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান খুঁজে বেড়াচ্ছে এই তোমাকে। এখনো সময় আছে। সব ভুলে আরেকবার, আর একটা বার পথে নেমে তুমি জানিয়ে দাও তুমি এখনো আছো। তুমি আগামীর পাশে আছো। তুমি সত্যের, তুমি বিশ্বাসের, তুমি সাহসের, তুমি মানুষের। ধন্যবাদ।